আল্লাহ রাসূল বলেছেন কুল উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, প্রতিটা উম্মতেই হবে জান্নাতি। কিভাবে হবে? মেরাজের আলোচনা শুনলে আপনারা পরিষ্কার করে পাবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দাওয়াত দেন, কাফেররাই দাওয়াত গ্রহণ করে নাই, তায়েফে চলে গেলেন। তায়েফের জমিনে যুবকেরা আল্লাহর নবীকে রক্তাক্ত করেছে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান অবস্থায় বাইতুল্লাহর ভিতরে হাতিমে কাবার মধ্যে শুয়ে আছেন। হঠাৎ করে ঘরের ছাদ ফেটে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। দরজা থাকা অবস্থায় কেন জিবরাইল আজকে ঘরের ছাদ ফাটাইয়া প্রবেশ করছে? তাইলে বোঝা গেল আজকে যা হবে স্বাভাবিক হবে না, যা হবে সব হবে অস্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যেহেতু ঘরের দরজা থাকা অবস্থায় ঘরের ছাদ ফেটে জিবরাইল প্রবেশ করেছে, আজকে যা হবে অস্বাভাবিক। এই জন্যে আশ্চর্য হয়ে গেলেন। আমরা আশ্চর্য হইলে কি পড়ি? সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হঠাৎ করে দেখা গেল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বুরাক নিয়ে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। বুরাকের চেহারা হলো চেহারা সুন্দরী একটা নারীর মতো। এই বুরাকের মধ্যে দুইটা পাকা ছিল এবং শরীরটা ছিল গোড়ার মতো। দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু পত্রিকা আছে, এই পত্রিকার মাধ্যমে বুরাকের ছবি পাওয়া যায় কি পাওয়া যায় না? এই বুরাকের ছবি আমরা মহব্বত করে ঘরের মধ্যে লটকা রাখি। না না, এটা নবীর চরিত্র নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ঘরে কুকুর অথবা জীব জন্তুর ছবি থাকবে, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন এই বুরাককে হাজির করা হলো, বুরাক আল্লাহ রাসূলের সামনে হাজির করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মধ্যে উঠবেন, কিন্তু বুরাক লড়াচড়া করে, আল্লাহ রাসূলকে নিতে চায় না, আল্লাহ রাসূলকে নিতে চায় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রে বুরাক, তুমি জানো কি তুমি কার বাহন হইতেছো? ইনি হলেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, জিগার গোসায়ে আমিনা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুরাক এবার ডাক দিয়ে বলে, জিবরাইল, তুমি নবীকে যত করেছি না, আমি বুরাক কিন্তু তোমার চেয়ে একটুও কম চিনি না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বুরাক বলতেছে, ও জিবরিল, তুমি যেমন করে নবীকে চিনো, আমি কিন্তু তোমার চেয়ে একটুও কম চিনি না, তাইলে বিশ্ব নবীকে তোমার পিঠে নিচ্ছ না কেন? বুরাক ডাক দিয়ে বলে, জিবরিল, আজকে বিশ্ব নবীকে মেরাজ করার জন্য, আল্লাহর বাড়িতে আমন্ত্রণ করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে কোটি কোটি বুরাকের মধ্য থেকে আমি বুরাককে নির্বাচন করেছেন। আজকে তো আল্লাহর নবী আমার পিঠে আরোহণ করবেন, কিন্তু একটা সময় চলে আসবে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, প্রতিটা উম্মতের জন্য এক একটা বুরাক থাকবে, প্রতিটা নবীর জন্য এক একটা বুরাক থাকবে। সেই দিন যদি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অসংখ্য অগণিত বুরাকের মধ্য থেকে যে কোনো বুরাকের উপরে আরোহণ করতে পারে, আমি আজকে নবীর কাছ থেকে ওয়াদা নিতে চাই, হাসরের কঠিন ময়দানে অসংখ্য কোটি কোটি বুরাকের মধ্যে যে কোনো বুরাকের উপরে সওয়ার না হইয়া আমার নবী যেন আমি বুরাককেই গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। ও পর্দার অন্তরালে মা, বুরাক হইয়া নবীকে চিনল, তুমি আপনি কিন্তু আমি নবীকে চিনলাম না। যদি নবীকে চিনতাম, আজকে কেন ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না, মাগরিবের নামাজে পাওয়া যায়, আসরের নামাজে পাওয়া যায়, জোহরের নামাজে পাওয়া যায়, কিন্তু বিশেষ করে এশার নামাজে আর ফজরের নামাজে পাওয়া যায় না। কারণ ফজরের নামাজ পড়া, এশার নামাজ পড়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন বড় কঠিন। রাসূল বলেছেন, যারা
ফজরে হাজির হয় না, এশাতে হাজির হয় না, এদেরকে খাঁটি মুসলমানও বলা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকের মধ্যে উঠবেন, বুরাক গ্রহণ করলো, উঠেন, নিজের শরীরকে ফিট করে দিল। এখন দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মধ্যে আরোহণ করেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, এখন তো বুরাক নিতে চায়, আপনি কেন ওঠেন না? এমন সময়ে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, রে জিবরিল, আমি আজকে আল্লাহর বাড়িতে আমি মেহমান হয়ে যাব। আমার কোটি কোটি অসংখ্য গুনাহগার উম্মতেরা হাসরের ময়দানে যদি এরকম বুরাকের ব্যবস্থা না হয়, তাইলে আমি একা আল্লাহ তাআলার বাড়িতে এই বুরাকের মধ্যে চড়ে একা যেতে আমি রাজি না। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, একটা বুরাক টান দিলাম, তাকায়া দেখলাম হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার জন্য যেই বাহনগুলা তৈরি করা হয়েছে বুরাক, আপনার প্রতিটা উম্মতের নামে নামে মহান আল্লাহ তাআলা এক একটি বুরাক নির্বাচন করে রেখেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এক চশমে যদন গাফেল আজা শাহেনা বাসি, শায়দ গেনে গায়ে গুনাদা গানা বাসি, শায়দ গেনে গায়ে গুনাদা গানা বাসি, ময়া আশিকে মাওলা हो मगर इश्क निराला, मया आशिक मौला हो मगर इश्क निराला, ए जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। আল্লাহর নবীকে যখন সান্ত্বনার বাণী শোনানো হলো, আল্লাহর নবী বুরাকের মধ্যে উঠছেন। বুরাকটা কিরকম জানেননি? একটা গুড়ার মতো, কিন্তু গুড়ার মতো হলে কি হবে? এই বুরাকের কতটুকু চলতি ছিল, তার দৌড় কতটুকু ছিল, কিতাবের পাতায় উল্লেখ করা হয়েছে। বুরাক যত দূর দৃষ্টি ফালায়, তত দূর তার এক একটা কদম ফালায়। সুবহানাল্লাহ। এই জন্যই তো দ্রুতগ্রামী ঘোড়া দিয়া বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস। আল্লাহ বলেন, লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাত্রের কিছুকালীন সময়ে আমার বন্ধু হাবিবকে আমি সফর করাইলাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। আল্লাহ রাসূল যখন বুরাকের উপরে উঠলেন, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, আপনি নামেন, আমরা বাইতুল মুকাদ্দাস চলে আসছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন আল্লাহু আকবার। আশহাদু আন্না বলে আর কোনো কথা বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, জিবরিল, আশহাদু আন বলে থেমে গেলাই কেন? আল্লাহ, আমি আজান দিব। এই জায়গার ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। আমি কার নাম নেব? এই জন্য আমি নিতে পারছি না। আল্লাহু আকবার বলেন না, জোর করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখেন না, সবাই যদি মুখসিনা খাতির থাকে, খারে আগে স্টেজে তুলবে, খারে আলোচনা করার সময় দিবে, সবার সাথেই তো খাতির, খান নাম ঘোষণা করবে, শরমে করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি তো এলাকার মানুষ, গাজীনগর বড় মসজিদে আছি। ইনশাল্লাহ আমি একটু চাই আপনাদের মাধ্যমে এলাকার মধ্যে একটু পরিচিত হব, কুরআন এবং হাদিসের কথাগুলি কোট করে করে উম্মতের দায়িত্ব নিয়া, দিল ভরা মোহব্বত নিয়া শোনাতে চাই। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বাইতুল মুকাদ্দাস গেলেন, আজান দিলেন। আজান, আল্লাহ বলেন, জিবরাইল, সেই জায়গার মধ্যে আদম হাজির থাকতে পারে, মুসা হাজির থাকতে পারে, ঈসা হাজির থাকতে পারে, ইব্রাহিম হাজির থাকতে পারে। সব নবীর আমল
নামা যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার বন্ধুর আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, আমার বন্ধুর আমল নামায় বাড়ি হয়ে যাবে। আর দেরি করা যায় না, আজানের মধ্যে বড় আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আজকে আজানের মধ্যে রূহ নাই। 1 মিনিট আর 2 মিনিটে মুয়াজ্জিন সাহেব আজান দিয়া সাইরালায়। আজানটা দিবেন একটু সুন্দর করে, সহি শুদ্ধভাবে, বাঙ্গা বাঙ্গা কণ্ঠে আজান দেন। কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনে আজান দিয়েছিলেন বাইতুল মুকাদ্দাস। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়েছিলেন। আমি বলি নাই ভালো সুরলা কণ্ঠে দিতে হবে, তা না, মহব্বত নিয়া দেন, দিল দিয়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিলাল কিন্তু বাঙ্গা বাঙ্গা কণ্ঠে দিল থেকে আজান দিতেন।